হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এই সিজনে ফুলকপি দিয়ে এইভাবে একবার ভর্তা বানালে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। শুধু এই ফুলকপির ভর্তা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতের নিমেষেই খাওয়া হয়ে যাবে। খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি। ফুলকপির ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা টাটকা টাটকা ফ্রেশ ফুলকপি। ফুলকপির যে ডাঁটিগুলো ছিল সেগুলোকে প্রথমে একটু বেছে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে ফুলকপির ফুলগুলোকে এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আজকের ফুলকপির ভর্তাটা আমি গোটা একটা ফুলকপি দিয়ে বানাচ্ছি, কারণ ফুলকপির ভর্তাটা খেতে এতটাই টেস্টি হয়। একটা গোটা ফুলকপি দিয়ে না বানালে নিজেই কিন্তু আর ভাগে পাবে না, খেতে অসাধারণ টেস্টি হয়। তো তার জন্য আমি গোটা একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে কাটার পরে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর দেখো ফুলকপিটাকে একটা গামলার মধ্যে আমি তুলে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা গরম জল। একটু উষ্ণ গরম জলের মধ্যে ফুলকপিটাকে 5-7 মিনিটের জন্য রেখে দিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় বা নোংরা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো ফুলকপিটাকে উষ্ণ গরম জলের মধ্যে আমি 5-7 মিনিটের জন্য রেখে দিলাম। আর আজকের ফুলকপির ভর্তাতে আমি একটু পাকা টমেটো নিয়েছি, তার সাথে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে ঠিক এরকম করে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো 2টো টমেটোকেই খুব সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। এর সাথে আমি টমেটো দুটোকেও খুব সুন্দর করে কেটে নেব। টমেটোর বোটার দিকটাকে একটু কেটে বাদ দেবো, তারপরে ঠিক এরকম করে একদম গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব। তো টমেটো আর পেঁয়াজ দুটোকে দেখো খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো ফুলকপিগুলোকে 5 থেকে 6 মিনিট হয়ে গেল উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ফুলকপিগুলোকে খুব ভালো করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো ফুলকপির এই পিসগুলো একটু বড় হয়ে গেছে, তার জন্য এরকম করে একটু ছোটো ছোটো করে টুকরো করে নেব, তাহলে খুব তাড়াতাড়ি ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ফুলকপিটা সেদ্ধ করে নেব, তার জন্য চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি সমস্ত ফুলকপিটাকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, তার সাথে অল্প পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তারপরে একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে ফুলকপিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আবার জলটা যেন ফুলকপির সাথেই শুকিয়ে যায় সেইভাবে কিন্তু জলটাকে দিতে হবে। তো একদমই অল্প পরিমাণে জল দিয়ে নুন হলুদ সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এইবারে একটু ধামা চাপা দিয়ে রাখবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নেব। যতক্ষণ না ফুলকপির জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ফুলকপিটাকে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো ফুলকপির জলটা পুরোপুরি কিন্তু ফুলকপির সাথেই শুকিয়ে গেছে, আর ফুলকপিটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে একটু হাত দিয়ে চাপলেই দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। তো এখন এই ফুলকপিটাকে অন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে ভয়েসটা কিন্তু একটু অন্যরকম শোনাচ্ছে, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। এদিকে দেখো আমি সেদ্ধ করা ফুলকপিটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে প্যানটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। প্যানটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নেওয়ার পরে প্যানটা যখন আবার গরম হয়ে গেছে, প্যানের মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। খুব সুন্দর করে ঘোরানাটা করে শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে সময় নিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভাজতে হবে। তাহলে শুকনো লঙ্কার দানাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। ওই তেলের মধ্যে বেশ অনেকগুলো রসুনের কোয়া দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়েচেড়ে বেশ একটু সময় নিয়ে ধীরে ধীরে রসুনের কোয়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে রসুনের ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, রসুনের কোয়াগুলো খেতেও দারুণ লাগবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে দেখো রসুনের কোয়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার সাথে যে 2টো পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো একটু লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে বেশ কিছু সময় ধরে পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি যে একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না, এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন এই সমস্ত কিছুকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো ওই প্যানের মধ্যে আমি আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে নেড়েচেড়ে তেলটাকে একটু প্যানের গায়ে লাগিয়ে নেব। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, আগে থেকে সেদ্ধ করে রাখা
ফুলকপির পিসগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। একটু হালকা লালচে করে ফুলকপিগুলোকে একটু ভেজে নিলে ফুলকপির ভর্তাটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে, খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। ফুলকপি একটু ভেজে রান্না করলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে একটু হালকা লালচে করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তো তারপরে ওই প্যানের মধ্যে আরেকটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে একটু প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে কেটে রাখা টমেটো স্লাইসগুলোকে এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। খুব ভালো করে এইভাবে স্লাইসগুলোকে প্যানের মধ্যে দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ, তার সাথে একদমই অল্প পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে টমেটোগুলোকে একটু ভেজে নিতে হবে। এই টমেটোগুলোকে একটু পুড়িয়ে পুড়িয়ে ভেজে নেব, একটু পোড়া পোড়া করে ভেজে নিলে টমেটো থেকে দারুণ একটা ঘ্রাণ পাওয়া যাবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে টমেটোগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটোর পিসগুলোকে দেখো একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। নামানোর আগে এর মধ্যে আমি এক মুঠো দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে ঘোটানাটা করে মিশিয়ে নিয়েই কিন্তু টমেটোটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, টমেটোটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। আর এদিকে দেখো আমি একটা শিল পেতে নিয়েছি, শিলের মধ্যে যে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে নোড়ার সাহায্যে খুব ভালো করে এইভাবে একটু বেটে নেব। আর এইভাবে একটু নোড়া দিয়ে বেটে নিলে রসুনের কোয়াগুলো খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে, সাথে সাথে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটাও কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে। পেঁয়াজগুলো কিন্তু বাটা হবে না, পেঁয়াজগুলো কিন্তু এরকম গোটা গোটাই থাকবে। তো এইভাবে দেখো রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে বেটে নিয়েছি। তো তারপরে আমি এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালো করে বেটে নেব। আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো পাত্রের মধ্যে রেখেও কিন্তু মেখে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আগে থেকে ভেজে রাখা ফুলকপির পিসগুলোকে দিয়ে নোড়া দিয়ে খুব সুন্দর করে এইভাবে একটু বেটে নিতে হবে। নোড়া দিয়ে একটু হালকা করে বেটে নেওয়ার পরে হাতের সাহায্যে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে একটু চেপে চেপে মেখে নেব। এই ফুলকপির ভর্তাটা আমি শিলের উপরে রেখে মেখে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো পাত্রের উপরে রেখেও কিন্তু মেখে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সবশেষে আমি এর মধ্যে টমেটো ভাজাটা দিয়ে দিলাম। টমেটোর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে হালকা করে নেড়েচেড়ে ভেজে রেখেছিলাম। তো টমেটো ভাজা দিয়ে সমস্ত কিছুর সাথে একসাথে খুব ভালো করে একটু চেপে চেপে মেখে নিলেই কিন্তু ফুলকপির দুর্দান্ত স্বাদের ভর্তাটা একদমই রেডি হয়ে যাবে। এই সময় একটু টেস্ট করে দেখতে পারো নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো সব কিছু একদমই কিন্তু পারফেক্ট আছে। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, এই শীতে ফুলকপির অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এইভাবে একবার ফুলকপির ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই ফুলকপির ভর্তা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো এর উপর দিয়ে দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তার উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচের মতো একটু সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তাহলে দেখবে সর্ষের তেলের একটা ঝাঁঝালো ঘ্রাণ কিন্তু দারুণ লাগবে। আর এইভাবে একটু ছোটো ছোটো করে ফুলকপির টুকরো দিয়ে দিলাম। তো ফুলকপির ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।